নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এবার এক বড় কেলেঙ্কারি সামনে এলো। 1 মাস 2 মাস নয়, এক পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জমা পড়ছিল টানা 5 বছর ধরে, এবং এবার কিন্তু সেই ঘটনাটা প্রকাশ্যে এলো এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তো কোথায় এমন ঘটনা ঘটেছে এবং কী কী ধরা পড়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শোরগোল। ইলামবাজারে এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দেখে নেওয়া যাক ডিটেলস আপডেটে কী কী বলা হয়েছে। তো বলা হচ্ছে পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 বছর ধরে ঢুকেছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়েছে ইলামবাজার থানার রঘুনাথপুরে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ইলামবাজার থানার রঘুনাথপুরের বৃদ্ধ শেখ ভোলানের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। তিনি লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা নন, তিনি বার্ধক্য ভাতা পান। তাহলে তার অ্যাকাউন্টে কিভাবে ওই টাকা জমা পড়ল তা নিয়েই তদন্ত শুরু করেছে প্রশাসন। সেই সময় দুর্নীতি করে কেউ এই টাকা পাইয়ে দিয়েছে কিনা নাকি ভুলবশত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘটনাটা ঘটেছে বীরভূম জেলার ইলামবাজার থানার রঘুনাথপুরে, যেখানে এক বৃদ্ধর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছিল এবং 1 মাস 2 মাস নয়, টানা 5 বছর ধরে টাকা ঢুকেছিল। এবং তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা ছিলেন না, তিনি বার্ধক্য ভাতা পেতেন। তাহলে এই টাকাটা ভুল করে ঢুকেছে নাকি কেউ পাইয়ে দিয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের তথ্য অনলাইনে যাচাইয়ের সময় বিষয়টি নজরে আসে। দেখা যায় 1-2 মাস নয়, প্রায় 5 মাস ধরে ওই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়েছে। এরপরই নড়ে চড়ে বসে ইলামবাজার ব্লক প্রশাসন। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়। তার অ্যাকাউন্টে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক ম্যানেজারকেও চিঠি দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে দাবি এরপর ওই টাকা উদ্ধার করা হয়েছে। যদিও শেখ ভোলান বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে সম্প্রতি কিছু সমস্যা হয়েছিল, সেই বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এর বেশি কিছু জানি না। ইলামবাজারের ঘটনাটি লিখিতভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। বিডিও ঋদ্ধিমান চট্টোপাধ্যায় বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। একই ব্লকে পরপর এমন অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। গত মাসেই ইলামবাজারে এক তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাওয়ার অভিযোগ উঠেছিল। প্রশাসন সেই টাকাও উদ্ধার করে। এবার ফের এক পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকার অভিযোগ সামনে এলো।